আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের যে সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড যেখান থেকে তোমাদের 2 থেকে 3টে এমসিকিউ কমন পাবা কৃষিগুচ্ছে, তো সে অধ্যায়টি হচ্ছে যোগাযোগকরণ। এই অধ্যায়টিকে আমাদের ডিটেলসে জানার জন্য প্রথমত তোমাদের যে জিনিসটি বলবো, ত্রিকোণমিতি চ্যাপ্টার 2 একটু ভালোভাবে করে আসো, দেন অন্তরীকরণ চ্যাপ্টার 2 একটু ভালোভাবে করে আসো, দেন এই অধ্যায়টিতে চলে আসো। দেন তোমার মনে হবে যে অধ্যায়টুকুর আমি যে কনসেপ্টটুকু তোমাদের আলোচনা করছি যতটুকু প্রয়োজন ততটুকু, তো এই জিনিসগুলো তোমরা হচ্ছে ক্লাস শেষে প্র্যাকটিস করবে। দেন প্র্যাকটিস শেষ করবে কিভাবে, সেটা হচ্ছে তোমাদের কাছে কৃষিগুচ্ছের যে প্রশ্ন ব্যাংকটা আছে, সে প্রশ্ন ব্যাংকে যত এমসিকিউ এসেছিল বিগত বছরে সবগুলো প্রশ্ন সলভ করবা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো সলভ করবা। দেন আমাদের যে পরীক্ষাটুকু হবে অধ্যায়ের উপর, সেই পরীক্ষাটুকু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো। দ্যাটস এনাফ। ওকে, তো আমরা ক্লাসটুকু শুরু করি। ওকে, এখানে দেখো অন্তরীকরণের বা আমাদের যোগাযোগকরণ অন্তরীকরণ যেটা আমরা শিখছিলাম, অন্তরীকরণের ঠিক তোমার রিভার্স প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন। বা আমরা এটা বলতে পারি যে আমরা ইন্টিগ্রেশন করছিলাম, আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম একটা কোনো কার্ভকে বা একটা কোনো বক্ররেখাকে বা একটা কোনো লেখচিত্রকে বিভিন্ন অংশে ভাগ ভাগ করতে। এখন আমরা ইন্টিগ্রেশন করবো, তাহলে কি করতে? বিভিন্ন অংশগুলোকে যোগ করতে, তাই তো? তো এখানে ইন্টিগ্রেশনের প্রথম জায়গাতে বলছে যে আমাদের ম্যাথগুলো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি বলতেছে। আচ্ছা, তার আগে আমি তোমাদের এই কনসেপ্টকে ক্লিয়ার করে নিই। আচ্ছা, মনে আছে তোমাদের এই জিনিসটা, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সমান কি হতো ভাইয়া? এক্স 1+1, কারণ এর পাওয়ার কত ছিল? 1 ছিল। 1+1, নিচেও কত হতো? 1+1+c, তাই তো? তো আমি এখন এগুলো কিছু চিন্তা করব না, আমি জাস্ট দেখবো যে এখানে একটা বক্স আছে এবং এখানে ডিএক্স আছে। এই বক্সটা কি? এই বক্সটা হচ্ছে এই এক্স এর একটি ফাংশন। তো তাহলে কি লিখবো? বক্স টু দি পাওয়ার কত আছে? এখানে পাওয়ার 1 আছে, 1+1 বাই বক্স, সরি 1+1+c। দেন আমরা দেখব যে বক্সের মধ্যে এক্স এর সহগ কি আছে। যেটা এক্স এর সহগ থাকবে সেটা হচ্ছে ভাগ করে দেবো, এক্স এর সহগ যেটা থাকবে সেটাকে ভাগ করে দেবো। চিন্তা করো তো মনে মনে, এটা একটা বক্স, তাহলে বক্স টু দি পাওয়ার কি হবে? আমাদের 6 আসবে, 2x - 3 টু দি পাওয়ার 6 বাই কত আসতেছে ভাই? 6 আসতেছে। বাট এখন দেখো তো বক্সের মধ্যে এক্স এর সহগ আছে, হ্যাঁ এক্স এর সহগ কত? 2। তাহলে এক্স এর সহগ এখানে 2 দিয়ে দিলাম। তাহলে এটা কত উত্তর হচ্ছে আমাদের? এটা আসতেছে। কি আমরা কি কয়েক সেকেন্ডের মধ্যে উত্তরটা করতে পারি? তো আমাদের এখানে 2x - 3 জেড ধরে হাবি যাবে, অনেক কিছু করার আমাদের হাতে টাইম নেই। তো আমরা এই বক্স মেথডটি ইউজ করব। আমি তোমাদের বক্স মেথড সম্পর্কে আহ, তোমাদের কি বলে পরিচয় করে দিয়েছিলাম। ইন্ট্রোডাকশন পার্টটুকু ছিল কিসে? ডিফারেন্সিয়েশনে। এই বক্স মেথডটি আমারই, এটা ক্রেডিট আমারই। তো এটা একদিন হুট করে ভাবতে ভাবতে পেয়েছিলাম। তো তোমরা এরকম অসংখ্য জিনিস হয়তো ভাবতে ভাবতে পাবা। তো তার আগে আমরা এই ম্যাথটা দেখি কি বলছে এখানে। ইন্টিগ্রেশন 4x+1। ভাই আমি এই ম্যাথটা সত্যি পাচ্ছি না, এটা কিভাবে কি করব। আমি তোমাকে বলছি এটাকে বক্স ধরে নাও, এই রুটের মধ্যে যেটা আছে সেটাকে বক্স ধরে নাও। মনে আছে তোমার কি এটা √x dx এর ইন্টিগ্রেশন কত মনে পড়ে? 2√x, তাই তো? তো ঠিক সেম ভাবে আমরা জিনিসটা লিখি তো ভাইয়া, 2√4x - না +1 বাই আমাদের কত লিখবো এবারে? বক্সের মধ্যে কি এক্স এর সহগ আছে? হ্যাঁ এক্স এর সহগ আছে, কত? 4। তাহলে 4 এখানে ভাগ করে দিচ্ছি। দেন এখানে কত পাচ্ছি আমাদের? লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট 0, আপার লিমিট কত? 2। তাই 2/4 সমান কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি, তাই তো? তো এখন হচ্ছে আমাদের লিমিট গুলো পুট করে দিত, লিমিট গুলো পুট করে দিলে 2টা এখানে পুট করে দিলে কত আসে? √9/2 মাইনাস 0 যদি পুট করে যদি দিই তাহলে কত পাবো? √1/2। তাহলে 3/2 মাইনাস হাফ পাচ্ছি সমান কত? কত আসে এখান থেকে? 2, উপরে 2 সমান কত ভাইয়া? 1। দ্যাটস ইট। এই অপশনই তো নেই, হ্যাঁ অপশনই তো নেই, উত্তর হবে কত? 1। ওকে, এই যে ম্যাথটা করাই দিলাম তোমাদের, এই যে বক্স মেথডে, এইটা একটু মনে রাখবা। তাহলে বক্স মেথডে আমরা কি করি, কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব, সেটা হচ্ছে ইউজ করব হচ্ছে ইন্টিগ্রেশন এরকম যদি থাকে
এক্স টু দি পাওয়ার 5 বা বক্স টু দি পাওয়ার 5 বা বক্স টু দি পাওয়ার সামথিং বাই 1 বাই বক্স বা রুট ওভার বক্স, ইট ডাজন্ট ম্যাটার, এনিথিং থাকতে পারে। যেমন এই ম্যাথটার দিকে দেখো, এই ম্যাথটা আমাদের সঙ্গে কিছুটা কথা বলছে, বলছে যে ভাই তুমি অলরেডি আমাকে সলভ করছো কিভাবে। এখানে দেখো তো আমি লিখতে পারি এটা বক্স টু দি পাওয়ার কত আছে, হাফ আছে, তাহলে বক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 সমান কত, 3/2। তাহলে নিচেও কত আসবে আমাদের, 3/2। দেখো তো ভাইয়া বক্সের কি কোনো সহগ আছে? হ্যাঁ, বক্সে এক্স এর সহগ আছে কত, 2। তাহলে 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে লোয়ার লিমিট কত ভাইয়া, লোয়ার লিমিট আমাদের 0, আপার লিমিট কত ভাইয়া আমাদের 4। 2 আর 2 কাটছে, তাহলে উপরে কি থাকছে, বাকিটুকু পারবা, বাকিটুকু ক্যালকুলেশন তোমরা করবা। ওকে, তো এই ম্যাথগুলোকে পারা যাবে, আশা করি পারা যাবে। তো এখানকার মধ্যে ইম্পর্টেন্ট যে ম্যাথটা, কোনোটাই নাই, তিনটার মধ্যে প্র্যাকটিস করবা। এই প্রশ্নগুলো স্যারেরা মাঝে মাঝে একটু তোমার জাস্ট ঘোরায় পেঁচায় উত্তরগুলো দিয়ে দেয়, আচ্ছা প্রশ্নগুলো দিয়ে দেয়। তো আমাদের এই ম্যাথটা মোটামুটি লাগবে। এই ম্যাথটা তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা তোমরা ভুল করে আসবো পরীক্ষাতে। আমি কেন বলছি, কারণ দেখো এই যে এক্স এর সহগ যে আছে, ওর মাথাটা কাজ করে না। কারণ ওই যে 1 - x = z ধরে করতেছে, লাস্টে গিয়ে তোমার ধরছে তাড়াহুড়ার কারণে মাইনাসটা দিতে ভুলে গিয়েছে। কিন্তু আমার স্টুডেন্টরা কি করবে, বক্স মেথডে করবে। রুট ওভার বক্স আছে, তাহলে কি হবে, 2 রুট ওভার বক্স, তাই তো 1 - x। এখানে বক্সের মধ্যে এক্স আছে, হ্যাঁ এক্স আছে, এক্স এর সহগ কত এখানে ভাইয়া, -1। তাহলে -1 দ্বারা ভাগ করে দেওয়া মানে কি, মাইনাস, তাই তো, প্লাস সি। তাহলে অ্যান্সার কত আসতেছে, ডি আসতেছে। দ্যাটস ইট না, রাইট। এখন এটা একটা কনসেপ্ট, এই যে আমাদের যে ম্যাথটা দেখতেছো এটা একটা কনসেপ্ট, লিখে রাখো এটা তোমরা। -a to a f of x is equal to 2 into 0 to a f of x dx or 0, যদি এটা আমাদের ইভেন ফাংশন হয় আর যদি আমাদের এটা অড ফাংশন। অড ফাংশন মানে কি আর ইভেন ফাংশন মানে কি, তাই তো। অড ফাংশন বা ইভেন ফাংশন বা যুগ্ম ফাংশন, এটাকে বলা যুগ্ম বাংলাতে, আর এটাকে বলা অযুগ্ম। তো যুগ্ম যেটা, সেটাতে হয় কি আমাদের এফ অফ এক্স, তো এই যে ফাংশনটা, তাই তো। তো এফ অফ -x যদি আমরা পুট করে দিই, এক্স এর জায়গায় যদি -x পুট করে দিই, এবং আলটিমেটলি আমরা যেটা আউটপুট পাবো সেটা এফ অফ এক্স এর সমান যদি হয়, তাহলে আমরা সেটাকে বলবো কি, ইভেন ফাংশন। আর অড ফাংশন কোনটাকে বলবো, যদি দেখি যে এফ অফ -x = -f(x) আসতেছে, -f(x) আসতেছে, তখন সেটাকে আমরা কি বলবো, অড ফাংশন। যদি এরকম কোন একটা লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া থাকে এবং সে ফাংশনটুকু যদি থাকে, তাহলে আমরা যদি ইভেন ফাংশন যদি পাই, 2 ইন্টু লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত 1 f(x) dx, আর কত হবে 0 এবং অড ফাংশন, তাই তো। দ্যাটস ইট। তাহলে এটা আমরা কি দেখতেছি, এটা একটা অড ফাংশন। অড ফাংশন হলে তার উত্তর কত হয়, 0। দ্যাটস ইট। তো এইখানে কি বলছে, ইন্টিগ্রেশন x-2 ইজ ইকুয়াল, এখানে দেওয়া আছে, তাই তো। তাহলে ইন্টিগ্রেশন -4 সমান কত হবে, তার মানে এই যে এইখানটা, এই সমানটা আমাদের কত, -4। x-2 ইজ ইকুয়াল টু -4 পাচ্ছি। মানে জিনিসটা কেমন, ফাংশন অফ এক্স চিন্তা করে দেখো, যে ফাংশন অফ এক্স সমান একটা ধারা দেওয়া আছে বা একটা ফাংশন দেওয়া আছে। তো আমি তোমাকে বললাম যে ফাংশন অফ -4 সমান কত ভাইয়া, বের করতে পারবা না, পারবা। এটা মোটামুটি ফাংশন, এটা ফাংশন এফ অফ -4। তাহলে এফ অফ -4, এখান থেকে এক্স এর ভ্যালু কত পাচ্ছি আমরা, -2 পাচ্ছি। তাহলে এফ অফ ইন্টিগ্রেশন -4 সমান, ইন্টিগ্রেশন -4 সমান আমরা কত লিখতে পারি, ইন্টিগ্রেশন -4 সমান আমরা লিখতে পারি, এক্স এর মান কত পেলাম, -2 পেলাম, এই যে পুট করে দিলাম, কত পেলাম, উত্তর 16 পেলাম। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে, আর এটা একটু ইম্পর্টেন্ট আছে। ওকে, যুগ্ম অযুগ্ম দুটাই পড়ে যাবো, বা ইভেন অড দুটাই পড়ে যাবো। আমরা এই বাচ্চাকালের সূত্রগুলো অনেক আগে শিখে আসলাম অলরেডি, আমাদের এগুলা লাগে না, আমরা এগুলাতে পণ্ডিত হয়ে গেছি। তো এই ম্যাথগুলো তোমরা এইচএসসি বেসমেন্ট লেভেলে তোমরা কি করছো, ভেঙ্গে ভেঙ্গে জেড ওয়াই জেড হাবি যাবে অনেক কিছু ধরে করছো। বাট আমি তোমাকে যে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যাব সেটা একটু ফলো করো। e⁻x² কি আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর সাপেক্ষে, তাই তো। তো আমরা e⁻x² এর জায়গায় আমরা কি করি, e⁻x² কে আমরা কত ধরি, বা আমরা কি করতে পারি,
বা এটাকে আমাদের এখানে যেভাবে অপশন চেকের মাধ্যমে করছে। আচ্ছা, এই ফরম্যাটে আমি যে অপশন চেকটা জিনিসটা কি আমি তোমাদের বলছি। এমন এমন ইন্টিগ্রেশন হুট করে পরীক্ষাতে পাবা যে ওই আলটিমেট টাইমে বা ওই টাইমের মধ্যে তুমি ম্যাথটা ওইভাবে ইন্টিগ্রেশন করতে পারছো না, কারণ পরীক্ষা অলরেডি দিয়েছো, তোমরা জানো যে ওই রকম একটা চাপের মুহূর্তে অনেক কিছুই আমরা ভুলে যাই, অনেক কিছু আমাদের মেমোরিতে আসে না। তো আমরা যে প্রসেসে অগ্রসর হব সেই জন্য, তো এরকম কোনো প্রশ্ন যদি দেখো পরীক্ষাতে, কোনো কথা বাদে অপশন টেস্ট করবা কিভাবে। এটাকে একবার ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন করে যদি এটা পাও তাহলে এটাই উত্তর। দেখো তো এটাকে ডিফারেন্সিয়েশন করো তো কত পাবে তুমি। 2x ইন্টু e⁻x² ইন্টু কত আসতেছে আমাদের x² কে ইন্টিগ্রেশন করলে কত আসে আমাদের 2x আসে। দেন প্লাস e⁻x² ইন্টু কত 2, আচ্ছা তাই তো, এটাই তো আমরা পাচ্ছি। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 4x², e⁻x²। এটা উত্তর হয় কেমনে, e⁻x², সরি e⁻x², 4x² প্লাস 2। তাহলে আমাদের এখানে উত্তরটা কত আসছে, এ আসছে, তাই তো, অপশন চেকের মাধ্যমে। বাট এটা আমি যে কি করছি আমি তো নিজেই বুঝতেছি। দাঁড়াও, এখানে প্রশ্নতে হয়তো একটা জিনিস দেখো, যদি আমাদের এটাই উত্তর হয় তাহলে মনে হচ্ছে না এটাকে অন্তরজ করছে, এটা অন্তরীকরণ করছে, অন্তরীকরণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আসছে। তোমার x² ইন্টু x² অন্তরীকরণ কত হবে বা অন্তরজ কত, 2x আসে। তাহলে এটা আশা করি এখানে অন্তরজ ছিল। দেখা যাক কি হয়, আমি পরে ওটা উত্তর দেবনি তোমাদের। এই টাইপের এই যে এই প্রশ্নটার কথা আমি বলছিলাম। তো এখানে দেখো এই যে ভেঙ্গে ভেঙ্গে করছে না, x⁻10 ইজ ইকুয়াল টু জেড ধরছে, 10x⁹ ইজ ইকুয়াল টু dx, এটা হাবি যাবে অনেক কিছু ধরছে। ধরার পর এখানে জাস্ট পুট করে দেওয়ার পর উত্তরটা পেয়ে গেল, তাই তো। তো আমি যে প্রসেসরের কথা বলছি এখন, e⁻x⁻10 ইন্টু dx⁻10 লিখতে পারি। কেন লিখলাম, কারণ এই যে তোমার অন্তরীকরণ যদি আমি করি, ddx(x⁻10) সমান আমি কত পাচ্ছি, 10 ইন্টু x⁹ তাহলে কি আমি এটা লিখতে পারি, dx⁻10 ইজ ইকুয়াল টু 10x⁹ dx, লিখতে পারি কি, অবশ্যই লিখতে পারি, তাই না। তাহলে এখানে x⁹ dx টা আমি পাচ্ছি। তাহলে আমার বাকিটা আছে কে, 10 বাকি আছে। 10টাকে কি করে দেব, ভাগ করে দেবো। ওকে, তো এখন দেখো তো এটাও সেম, পাওয়ারটাও সেম। যদি সেম হয় তাহলে উত্তর কত আসে, e⁻, এটা উত্তর বাই 10 প্লাস c। আশা করি জিনিসটা আমি তোমাদের বুঝাইতে পারছি। এখানে দেখো ঠিক সেম জিনিসটা করছে, বাকিটুকু তোমরা দেখতে পারো। ওকে, 1/x, এটা এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আর এটাও দেখে যাবা। দেন এটা কি পারা যায়, এটা কি কোনোভাবে কি পারা যায়, হ্যাঁ পারা যায়। কিভাবে পারা যাবে, আমরা কি করব, আমরা এটাকে পলিনোমিয়াল ইকুয়েশন, সরি আমরা হচ্ছে পিথাগোরাসের নিয়ম অনুযায়ী ভাঙবো। আচ্ছা, এবার ভেঙে ভেঙে নিয়ে গেলাম, দেন ব্যাক টু ক্যালকুলেশন করবো। ইন্টিগ্রেশন a⁻x, এটা মুখস্থের মতো, a⁻x বাই লগ এ প্লাস। দেখো এটার উত্তর আর এটা কিন্তু সেম মোটামুটি দেখতে, তাই তো। এটাতে কিন্তু প্লাস সি নাই, আর এটাতে কিন্তু প্লাস সি আছে। তাহলে উত্তরটা কোনটা দাগাবো বলো তো, এটা নেগেটিভ পাওয়ার জন্য না, এটা দাগাবো, তাই তো। দেন আসি আমরা আরো কিছু ম্যাথে। তো এই ম্যাথটা কি পারা যায়, বলো তো, এটা কি পারা যায়, 1 - x², তাহলে এটা ইন্টিগ্রেশন কত হবে সেটা বের করতে পারছো। 1 এর ইন্টিগ্রেশন কত, x, আর এ মাইনাস x⁻² এর ইন্টিগ্রেশন কত, -1/x। ইন্টিগ্রেশন e⁻2x, এটা মুখোমুখি ক্যালকুলেশন কিভাবে করবো, e⁻2x রাখবো। ই বক্স, ই বক্সের ইন্টিগ্রেশন কত, ই বক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ই বক্স, বক্সের মধ্যে যদি x এর কোনো সহগ থাকে সেটা দ্বারা ভাগ করে দেবো। দেন আমাদের এখানে কি করছি, 2 আছে, 2 দ্বারা ভাগ করে দিলাম, উত্তর কত, a, তাই তো। দেন আর কোনো ইম্পর্টেন্ট এখানে ম্যাথ নাই।
এবার আমরা যে কাজটা করব, এই যে বা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে যেটা আমাদের কাজটা করা লাগবে সেটা হচ্ছে, দেখো তো টেন এক্স সমান যদি তুমি যদি জেড ধরো, বা আমি এই জিনিসটাকে এইভাবে ক্যালকুলেশন করছি, টেন এক্স ইজ ইকুয়াল টু জেড ধরলাম, সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড কি লিখতে পারি ভাইয়া? অবশ্যই লিখতে পারি, তাই তো? এটা সমান কত? ডিজেড। আর এটা সমান কত? জেড স্কোয়ার। বাকিটুকু ক্যালকুলেশন আমরা পারি। জেড কিউব, জেড কিউব বলে কি হবে? জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি, দ্যাটস ইট, তাই তো? বাট আমি তোমাদের যেটা বলছি কিছুক্ষণ আগে যে ফর্মেটে করলাম সেই ফর্মেটেই করবো। ইন্টিগ্রেশন টেন কিউব এক্স ডি অফ টেন এক্স, ডি অফ টেন এক্স সমান কত? সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটাও সেম, এটাও সেম। তাহলে তাহলে কি হয়? ইন্টিগ্রেশন এক্স ডিএক্স যদি থাকে তখন কি করি? পাওয়ার দয় এক করে বাড়বে, আর কি হবে? নিচেও এক করে বাড়বে। ওকে, তাই তো? বাকিটুকু ক্যালকুলেশন তোমরা করে দিবে। এটা হচ্ছে ইউভি ফরম্যাটে গিয়েছে, বা এটাকে তোমরা যে প্রসেসে অবশ্যই হতে পারো। কোন প্রসেসে? না, এটাকে অপশন টেস্ট করা যাবে না ওইভাবে। ইন্টিগ্রেশন আমাদের এটা দেওয়া আছে, তাই তো? এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে আমাদের, আচ্ছা এই ম্যাথটাতে এটা ইন্টিগ্রেশনে যদি করতে বলে, এখানে হয়তো এক্স ছিল। এটা পরে দেখছি আমি ম্যাথটা কোথায় আছে, ম্যাথটা দেখা লাগবে। ওইভাবে সিঙ্গেললি করা আমার পক্ষে মনে হয় না সম্ভব। যাই হোক, এখানে দেখো এটা যেটা পাচ্ছি, এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? ইন্টিগ্রেশন আমি লিখতে পারি ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডি অফ এক্স স্কোয়ার লিখতে পারি। ডি অফ এক্স স্কোয়ার মানে কি? 2x। বাট ভাইয়া তো এখানে তো এক্স আছে, আপনি 2x পালেন কই? আচ্ছা ভাইয়া, 2x তো নিলাম, আমি 2 দ্বারা ভাগ করে দিলাম। এবার কি তুমি সন্তুষ্ট? বললে যে হ্যাঁ ভাইয়া সন্তুষ্ট। কারণ কি? ভাইয়া ডি অফ এক্স স্কোয়ার করলে আমি 2x ডিএক্স পাচ্ছি। ওই 2 আর এই 2 কেটে যাচ্ছে, নিউট্রাল হয়ে যাচ্ছে, পূর্বেরটাই ফেরত পাচ্ছি। আমার আর কোনো সমস্যা নেই ভাইয়া। তো এইটা আর এটা কি সেম? জি ভাইয়া সেম। তাহলে কি করবা তুমি? হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার 0 to 1। এখন বাকিটুকু মানটা পুট করে দাও তো। হাফ ই টু দি পাওয়ার 1 মানে কত? 1 মাইনাস 1, তাই তো? কোথায় গেল? এই যে বি নাম্বারটা। দেন দেন এই যে ম্যাথটা দেখো, এটাকে অন্তরীকরণ করে তুমি এটা পাচ্ছ। তাহলে আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে বলো তো? ইন্টিগ্রেশন 0 to 1 ডি অফ ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স লিখতে পারি। এটা এটা কি সেম? তাহলে আমাদের কি লিখতে পারি ভাইয়া? ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার মানে 1 + 1 বাই কত? বাই হচ্ছে আমাদের কত আসবে? 2, তাই তো? আর আমাদের এখানে পাচ্ছি কত? লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট কত? 1। দেন আমাদের বাকি ক্যালকুলেশন কি হবে? 1 যদি পুট করে দিই তাহলে কত আসে আমাদের? টেনে কত মান? 1। 10 এর মান হচ্ছে π/4 এর মান 1, তাই তো? π/4 স্কোয়ার। আচ্ছা, হাফটাকে বাইরে বের করে আনি, আর 0, ট্যান ইনভার্স 0 সমান কত? 0, মানে টোটালি 0ই আসছে। তাহলে π² / 16 × 2 মানে কত? 32। দেখো তো, তোমার যে ফ্রেন্ডটা জেড হিসাবে ধরে করছে, আমি তোমাকে জেড হিসাবে ধরে করতে নিষেধ করছি না। তোমার কাছে যেটা ইজি মনে হয়, কারণ তুমি যে জিনিসটাতে তুমি অভ্যস্ত, সেই জিনিসটা তুমি হচ্ছে অনেক পারফেক্ট। তুমি অনেক পারফেক্টলি, অনেক হাম্বলি, অনেক হচ্ছে দ্রুত করতে পারবা। বাট যদি আমি তোমাকে বলি যে তুমি প্রসেস কোনটাতে অগ্রসর হবা, তোমার একটা ফ্রেন্ড ডিজেড দিয়ে করছে আর তুমি এটা দিয়ে করছো, তুমি জাস্ট দেখো তো, তুমি কি 30 কি 25 সেকেন্ড বা 40 সেকেন্ড বেশি পাচ্ছ না টাইম? তাহলে ওই 30-40 সেকেন্ডের মধ্যে তুমি আরেকটা হয়তো এমসিকিউ তুমি পেয়ে যাবে, যার দ্বারা হয়তো বা তোমার চান্স হইতে পারে। ওকে, তো এই ম্যাটটাতে কি বলছে? অনেক কথা বলছে, কিছুই মাথায় ঢুকে না। কিভাবে কি করি কোন দেখি, আমি বলছি মাথার মধ্যে ঢুকবে দাও। ইন্টিগ্রেশন 0 to 1। আচ্ছা, ডিএক্সটাকে কি আমি লিখতে পারি ডি অফ এক্স স্কোয়ার? ডি অফ এক্স স্কোয়ার লিখলেন ভাইয়া, ঠিক আছে, কিন্তু আপনার তো টুটা কই? টুটা কই? আমি নিলাম হচ্ছে 2 দ্বারা ভাগ করে দিলাম। নাকি সমস্যা? না, সমস্যা না। ডি অফ এক্স স্কোয়ার স্কোয়ার। দেখো তো এটা আর এটা কিন্তু সেম, মনে পড়ে? ইন্টিগ্রেশন 1/x², 1 + x² ডিএক্স সমান কত ভাইয়া বলো তো? ট্যান ইনভার্স এক্স, তাই তো?
এটাই তো পাই, ওইটাই আমাদের এখানে কাজটা করছে। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, সেম জিনিস আছে। তাহলে ট্যান ইনভার্স এক্স স্কোয়ার আসবে। তাহলে ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মানে কত, হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মানে ট্যান ইনভার্স ওয়ান মানে কত, পাই বাই টু, পাই বাই টু, পাই বাই টু, পাই বাই টু কত পাবো আমরা? এখানে তো হাফ আসতেছে, আর ট্যান ইনভার্স এখানে কত পাচ্ছি আমরা, ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার। আচ্ছা আমি ভেঙে ভেঙেই করি তো। ট্যান ইনভার্স এক্স স্কোয়ার 0 to 1 হাফ। ওহো, 1 এর মান কখনো 1 পাই বাই 2 হয়, 10 এর মান পাই বাই 4 এর জন্য। আহা, কি ভুলটা করছি, পাই বাই 8। তো এখন এই ম্যাথটাতে দেখো তো, এটাকে অন্তরীকরণ করলে আমি এটা পাচ্ছি। তাহলে কি আমি এটা লিখতে পারি না, 1 প্লাস এক্স হোল কিউব বাই 3 ইন্টু তোমার এই যে লোয়ার লিমিট আপার লিমিট পুট করে দিলে মানটুকু পেয়ে যাবো। এত জেড ফেড তো ধরো তখন আমাদের প্রয়োজন নাই, তাই না? আর এই টাইপের কোনো ম্যাথ যদি আসে, আমরা তার রিভার্স মানে তোমার হচ্ছে 1 প্লাস এক্স যদি থাকে 1 মাইনাস কজ এক্স বাই 1 প্লাস কজ এক্স ইন্টু 1 মাইনাস কজ এক্স দ্বারা গুণ করে দেবো। ওকে, বা এই যে প্রসেসটা এখানে দেওয়া আছে, তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটা করতে পারো, এটা করলে অনেক দ্রুত হবে। আর এই প্রসেসটা হচ্ছে কি করছে এখানে, 1 প্লাস কজ এক্স, 1 প্লাস কজ 2x এর সূত্রটা কি, 2 কজ স্কোয়ার এক্স, তাই তো? এখানে যে কোণটা থাকে সেই কোণের অর্ধেক হয়ে যায়, এই যে অর্ধেক হয়ে গিয়েছে। তাহলে এটাকে উল্টাই দিলে কত পাবো আমরা, কজ সেক স্কোয়ার এক্স বাই টু, সেক স্কোয়ার এক্স বাই টু এর ইন্টিগ্রেশন কত, ট্যান এক্স বাই টু। আর দেন আমাদের এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত, হাফ। হাফ দ্বারা কি হবে, ভাগ হবে। তাহলে এখানে হাফ ছিল, আর হাফ দ্বারা ভাগ করে দিলে কত হবে, হাফটা উল্টাই গিয়ে টু হবে। তাহলে টু আর টু কাটছে, বাকি সবাই কি করছে, তাকাই আছে তোমার দিকে, দেখো। তো ইন্টিগ্রেশন দুইটা যদি আমাদের ডিফারেন্সিয়াল পার্ট যদি আমাদের গুণ অবস্থাতে থাকে, এই যে আমরা যে কাজগুলো করছিলাম এখানে, ঠিক সেম জিনিসটা এখানে বলছে। যদি দেখো যে এখানে তোমার যে ফাংশনটুকু দেওয়া আছে সেটা ডিফারেন্সিয়েশন পার্ট এখানে দেওয়া আছে, আর এটা কি আমাদের ডিপি। তাহলে আমাদের যে কাজটা করব, এই যে ফাংশনটা যেটা আছে সেটার পাওয়ার করে দেবো। তাহলে এফ অফ পি টু দি পাওয়ার কত, হোল স্কোয়ার বাই টু, এক্স এর মান পুট করে দিলে কত আসে আমাদের, বাকি থেকে ক্যালকুলেশন হয়ে যায়। আমরা যে প্রসেসে উপরে করলাম সেই সেম জিনিসটা এখানে করছে। তো এইখানেও ঠিক সেম জিনিসটাই করছে ভাইয়া। কি করছে, এটা মুখে মুখে ক্যালকুলেশন আমি করতে পারবো কিভাবে, আমি দেখছি এটাকে অন্তরীকরণ করলে আমি উপরেরটা পাচ্ছি। তাহলে আমি কি লিখতে পারি, এই যে কজ স্কোয়ার জেড, মনে মনে ধরে নিচ্ছি কজ স্কোয়ার বক্স আছে, কজ স্কোয়ার বক্সটাকে উল্টাই লিখলে কি হয় আমাদের, 1 বাই কজ স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন কত, ট্যান এক্স। তাহলে ট্যান এক্স এর জায়গায় কি হবে, এক্স কজ এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা উত্তরটা কত পেলাম, বি পেলাম। এটা কি পারা যাবে, এটা কি পারা যায় বলো তো, কয়েক সেকেন্ডের ব্যাপার, তাই না? এই ম্যাথটুকু, এইখানে যতগুলো ম্যাথ আছে এই টাইপের সবগুলো ভিভিআই, এটা হচ্ছে বড়লোকস টাইপের ম্যাথ, মানে এটা আসবেই, এদের ভাবই আলাদা। এখন দেখো তো এই প্রশ্নটা কি দেখা মাত্র পারা যায়? আমি জানি তোমাদের মুখে হাসি আসছে, তোমরা প্রকাশ করো। এক্স প্লাস ওয়ান কে অন্তরীকরণ করলে কত আসে, 1/x+1, তাই তো? এই যে বাকিটুকু দেখো, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন হয়ে গেল। এটাকে দেখো তো, এই কি বলছে, এও ঠিক সেম কথাই বলছে। অত আমাদের আর মাথা ঘামার দরকার, এটা কি সেম কথা বলছে, হ্যাঁ ভাই এটাও তো সেম কথা বলছে। আমি x টু দি পাওয়ার 4 = 3, বা এটা পুরোটাকে যদি আমি যে জেড ধরে নিই, জেড ধরে নিয়ে আমি যদি অন্তরীকরণ করি তাহলে আমি এটা পাচ্ছি। এগুলা কি কোনো ব্যাপার, আমি এগুলা পাই, আপনি আমাকে কি কি পেয়েছেন, তাই তো? এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট ছিল, এটা একটু ভালোভাবে দেখে যাবা। এটা এটা আর ট্যান ইনভার্সের কই গেল, কই গেল, এটা একটা ইম্পর্টেন্ট ছিল, এলএনটা ইম্পর্টেন্ট একটা, ই টু দি পাওয়ার এটা ইম্পর্টেন্ট, বা এই উপরেরটা ট্যান ইনভার্সেরটা গেল কই, এইটা না, হ্যাঁ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যারেরা প্রশ্ন করতে পছন্দ করেন কস এবং ট্যান থেকে, সাইন থেকে কেন জানি প্রশ্ন করেন না, বুঝি না কেন। এই ম্যাথটা কি পারা যায়, এটা কিসের সূত্র ভাইয়া?
এটা সাইন ইনভার্স এক্স এর সূত্র। যদি এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি করতাম? এটা কি সাইন ইনভার্স এক্স এর সূত্র? ওহো, এটা তো সাইন ইনভার্স না। সাইন ইনভার্স হলে তো তোমার ইয়ে আসবে না, 1 - x²। এটা হচ্ছে কি কোসেক ইনভার্স এক্স এর সূত্র। যদি এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো? আমাদের কোসেক ইনভার্স এক্স হতো। ওকে, তো এই ম্যাথটা একটু দেখে নিও। দেন এই ম্যাথটা কি পারা যায়? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু বোর্ডে আসছে বেশি, তাই এটা বেশি ইম্পর্টেন্ট। তো এটা সমান কি ধরে নেবো? জেড ধরে নেবো। এখানে কি পাচ্ছি? 2x পাচ্ছি, তাহলে 2 দ্বারা ভাগ করে দিলাম। দেন বাকিটুকু কি পারা যায়? বাকিটুকু পারা যায়। এবার আমরা আসি সাইন কজের পাওয়ার নিয়ে। সাইন কজের পাওয়ার নিয়ে আসি। এটার একটা শর্টকাট আমরা জেনারেট করবো অ্যাকচুয়ালি। এখানে এখানে দেখো যে শর্টকাটটার কথা যেটা বলছে আমাদের এখানে প্রশ্নটাতে, দেখো শর্ট মেথডে যদি আমাদের লোয়ার লিমিট 0 থাকে বা আপার লিমিট যদি π/2 থাকে এবং সাইনের পাওয়ার এনিথিং যদি থাকে কোনো একটা কিছু সাইন কজের পাওয়ার, বাট আমাদের লিমিটটা এটা থাকতেই হবে। তো আমরা নিচে যেটা লিখবো সেটা হচ্ছে পাওয়ার, উপরে যেটা লিখবো সেটা হচ্ছে পাওয়ার থেকে কম, এক কম। তাহলে পাওয়ার -1 লিখবো। দেন আমরা হচ্ছে পাওয়ার যে আমাদের লব এবং হর থেকে আমরা 2 করে কমাইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত 0 আসে। তো এখানে 2 আর 3 পাচ্ছি, 2 থেকে 2 কমালে তো 0 আসছে, আমরা থামে যাবো, আর যাবো না, আমরা 2 তে থেকে যাবো। 3 থেকে 2 কমাচ্ছি, কত পাচ্ছি? 1 কমাচ্ছি। 1 থেকে কি 2 কমালে 0 পাবো না? 0 বাইরে চলে যাচ্ছে, -1 ওইবার চলে যাচ্ছে। তাহলে এটা আমরা নিতে পারবো না, তার মানে 1 পর্যন্ত আমাদের স্টপ হইতে হবে। ঠিক সেম ভাবে এখানে কি করছে? পাওয়ার কত? 7, তাহলে 6। তাহলে এখানে নিচে আমরা কত লিখবো? 7 লিখবো। উপরে কত লিখবো? আমরা 6 লিখবো, তাই তো? দুইটা থেকেই 2 2 করে কমাবো। 2 কমালে কত আসে? এখানে 4 আসে। এখানে কত আসে? আমাদের 2 আসে। এখানে কত আসে? 5 আসে, 3 আসে, 1 আসে, আর তো যায় না। এটাই হচ্ছে আমাদের কি উত্তর। ওকে, এখন এখানে ইন্টিগ্রেশন কি বলছে? sec² 5/2x dx। ভাই এটা অনেক বড় ম্যাথ, এটা পারা যায় না, আমি পারি না। আমি বলছি তুমি এটা দেখা মাত্র উত্তর পারবে। sec² বক্স আছে, ইন্টিগ্রেশন sec² বক্স মানে কি? 10 বক্স। 10 বক্স লিখলাম। বক্সের মধ্যে x এর সহগ কত? 5/2। এটাকে উল্টায় লিখলে কত আসে? 2/5। এটাই উত্তর। দেন cos³ x। ভাইয়া 4 cos³ x এর সূত্র কি মনে আছে তোমার? বা cos3x এর সূত্র? cos3x এর সূত্র কি? 4 cos³ x মাইনাস 3 cos x। তাহলে এটা আর এটা কি আমাদের উত্তর। বাকিটুকু ক্যালকুলেশন করে নেব। এটাকে ক্যালকুলেশন করলে যত আসে, আর এটাকে দেখে নিব। ওকে, এটা হচ্ছে হেভিলি ইম্পর্টেন্ট। এটা যদিও বা সূত্র, বাট এটার প্রয়োগ প্রচুর আসে পরীক্ষাতে। ইন্টিগ্রেশন e⁻x f(x) যদি থাকে তাহলে আমাদের এটা উত্তর হবে ইন্টিগ্রেশন e⁻x f(x). এটা যদি ধরো যে e⁻x এর জায়গায় mx আছে আর এখানে একটা m গুণ আছে, তখনও কিন্তু সেম জিনিসটাই হবে e⁻mx ইন্টু f(x). ওকে, তো 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 আর কিছু না। এই টাইমেরটা কি হবে? 1 - cos2x। 1 - cos2x সমান কত? 2 sin²x। 2 sin²x কে 2 কে রুট করলে কত আসে? √2। sin²x কে রুট করলে কত আসে? sin x, তাই তো? এবার এই মিশ্র প্রয়োগগুলোর সূত্রটুকু অনেকেরই তোমাদের মনে থাকে না। এখানে সাইন দুইটা দেওয়া আছে, সাইন দুইটা দেওয়ার অর্থ কি? এটা cos c - cos d এর সূত্র। তাহলে কি লিখবো আমরা? প্রথমত cos, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিই, তাহলে 7 মাইনাস বা এখান থেকে প্লাস করে দিচ্ছি। প্লাস যদি করি আমি কত পাবো? আমি এখান থেকে 11 কত 10x পাচ্ছি। আর বিয়োগ যদি করি আমি তাহলে কত পাচ্ছি আমরা? cos 3 - 4x সমান কত? 7x - 4x পাচ্ছি। তাহলে এটাই কি আমাদের চলে আসছে। ওকে, এটাকে ক্যালকুলেশন করতে পারবে না ইন্টিগ্রেশন cos x, এটাকে ইজি। তো এই ম্যাথগুলো আসে না যদিও বা পারবা ইনশাল্লাহ। ইজি প্রশ্ন যদি করে তাহলে এগুলো দিবে আমাদের। cos⁴ sin θ। ভাইয়া এই ক্যালকুলেশনটা এটা ক্যালকুলেটারে বলছে, বাট আমরা ক্যালকুলেটার করবো না। আচ্ছা, আমরা cos θ সমান কি আমরা এটা জিনিসটাকে কি এভাবে লিখতে পারি? 0π/2 cos4 θ d cos θ লিখতে পারি। d cos θ সমান কত? -sin θ। মাইনাসটা এখানে লিখলাম। তাহলে cos⁵ cos⁵ θ
বাই 5 0 টু পাই বাই 2 পাচ্ছি, তাই তো? পাই বাই 2 cos পাই বাই 2 এর মান কত? 0, তার মানে 0 মাইনাস, আর মাইনাসটা আগে থেকেই ছিল একটা, তো এখান থেকে আমাদের আবার 0 0 পুট করে দিই, তাহলে কত পাবো আমরা? পাই টু দি পাওয়ার পাই বাই 2 0 cos 0 এর মান কত? 1, 1 টু দি পাওয়ার 5 মানে 1 বাই 5 মাইনাসে মাইনাসে প্লাস মানে কত? বি 1 বাই 5 আসছে। দেন এখানে আমরা যে কাজটা করব, যেটা আমাদের প্লাস থাকবে বা যেটা আমাদের জোর থাকবে, সেটাকে আমাদের হচ্ছে সিম্পলিফাই করে নেব। এই যে দেখো এখানে কি করছে, সাইন টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 cos x sin x cos x dx। তো sin x সমান আমরা ধরে নেব হচ্ছে z। তো cos x dx সমান কত পাচ্ছি? dz পাচ্ছি। তো বাকি ক্যালকুলেশনটুকু পারবা না তোমরা, এটাকে সূত্রে ভাঙাও তো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এই যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র এখানে প্রয়োগ করে দিলাম, বাকিটুকু উত্তর কি এটা। তো দেন আমাদের 10 টু দি পাওয়ার 4x, 10 টু দি পাওয়ার 4x এর সূত্রটা কি? ভাই এটা পারি না। পারি, আমি পারি, দেখো কিভাবে কি করব। 10x স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স মাইনাস 1 লিখতেই পারি। তো এখন গুণ করে দিচ্ছি, গুণ করে দিয়ে কি করব আমরা? এখন তোলপাড় শুরু করে দেবো। দেখো তো সেক স্কোয়ার 10 স্কোয়ার এক্স কে আমি কত লিখতে পারি? সেক স্কোয়ার এক্স মাইনাস 1। এই যে আমাদের সেক স্কোয়ার এক্স যেটা পাচ্ছি, সেটা কি ভাই? আমাদের 10x এর অন্তরীকরণ, তাই তো? এই যে বাকিটুকু দেখো, ইজি না? অনেক ইজি। তো এই ম্যাথগুলো একটু ট্রাই করবা, এগুলো ইম্পর্টেন্ট না, প্রথমে যেগুলো বলছি সেগুলো ইম্পর্টেন্ট। এই যে দেখো এই ম্যাথটা অলরেডি আমরা করছি। সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ কত? 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 10x পাচ্ছি। 10x, 10x এর উত্তর কত হচ্ছে আমাদের? 10 স্কোয়ার এক্স, বা 10x এর আমাদের সূত্রটা কত? 10x এর আমাদের ইয়াটা কত? ln sec x, তাই তো? ln sec x প্লাস এক্স এর জায়গায় কে বসবে? সাইন ইনভার্স এক্স, তাই তো? উত্তরটা হয়ে গিয়েছে। অনেক সময় করে কি জানো, এই যে তোমার যে সেক এক্স সাইন এক্স এগুলো দেয় না পরীক্ষাতে, করবে কি তোমার দ্বারা, আমি জিনিসটাকে ভাঙায় লিখি। সাইন ইনভার্স এক্স মানে কত? এক্স 1, তাই তো? আর এটা কত আমাদের আসতেছে? 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তো আমাদের সেক সমান কত হবে? সেক ইনভার্স, সেক ইনভার্স হবে হচ্ছে তোমার অতিভুজ বাই লম্ব, নাকি অতিভুজ বাই ভূমি? অতিভুজ বাই ভূমি মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। তো অনেক সময় করে কি, এটা উত্তর দেওয়া থাকতে পারে ln 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বা এটাও দেওয়া থাকতে পারে ln 1 মাইনাস ln রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার এটাও দেওয়া থাকতে পারে ln 1 এর মান কত? 0। দেওয়া থাকতে পারে এটা মাইনাস, এখান থেকে এই যে রুটের মানটা কত? হাফ, হাফটাকে বাইরে বের করে আনলাম 1 মাইনাস এক্স স্কোয়ার। এইভাবেও দেওয়া থাকতে পারে। এই তিন ভাবের মধ্যে যে কোনো 4 ভাব না কয় ভাব বললাম, এইভাবে যে কোনো একটা ভাব থাকতে পারে। তো ঘাবড়াবো না, পরীক্ষা একটু ভাঙা ভাঙা করবো। এই ম্যাথটা হচ্ছে কিউট একটা ম্যাথ, সুন্দরী টাইপের একটা ম্যাথ। এই ম্যাথটা পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। তো আমরা অলরেডি সবকিছু আলোচনা করছি, এই যে এটা অলরেডি আলোচনা করছি, উপরে পড়বে। দেখো তো এই ম্যাথটা কি দেখা মাত্র পারা যায়? 1 প্লাস সাইন টু এক্স, 1 প্লাস সাইন টু এক্স মানে কি? 1 প্লাস সাইন টু এক্স মানে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স। এই যে সূত্রটুকু ভাঙ্গায় দেখো, 1 কে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কজ এক্স। দেখো তো এটা পাচ্ছ কিনা? পাচ্ছ। দেন এই সূত্রগুলো ভাই তোমাকে মুখস্থ করে মেমোরিতে এমন ভাবে ডাউনলোড দিয়ে রাখতে হবে, যাতে যতক্ষণ পর্যন্ত পড়াশোনা করছো ততক্ষণ পর্যন্ত যেন মনে থাকে। এই সূত্রগুলো সবগুলো মনে রাখতে হবে। এই যে এখানে কি বলছে দেখো তো, এই প্রশ্নটা 1/3 এখানে দেওয়া আছে, তাই তো? 1/3 সাইন ইনভার্স কত পাচ্ছি আমরা? এটা পাচ্ছি। এই তো বাকিটুকু ক্যালকুলেশন করে করে নিলাম। ওকে, দেখো এটা আপু দেখো 6 ভাবে কাজটা করছে। বা এটাকে কিভাবে কি করলো? অ্যাকচুয়ালি এটাকে তোমার হচ্ছে সূত্রে নিয়ে যাবে। অলওয়েজ যদি সূত্রে যদি না থাকে তখন সূত্রে নিয়ে যাবা। আচ্ছা বলো তো, আমি এটাকে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার লিখতে পারি, মাইনাস 1 লিখতেই পারি, তাই তো? তো আমি এই 1টাকে বাইরে বের করে আনছি, মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল, মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার লিখতে পারি। ওইটা এখানে করছি। এটা কি আমাদের এ, আর এটা কি আমাদের এক্স স্কোয়ার। দেখো তো সাইন ইনভার্সের সূত্রটা পড়ে কিনা।
এই ম্যাথটাও কি ইম্পর্টেন্ট, কি বলছিলাম, ই টু দি পাওয়ার এক্স বাই এটা যদি পাই, এখন দেখো তো এটাকে গুণ করে দাও তো, 1/x গুণ করে দিয়েছো, গুণ করে দেওয়ার পর কি পাচ্ছ তুমি, ই টু দি পাওয়ার এক্স ln 1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস এক্স, তাই তো, এটাই তো পাচ্ছি আমরা। তো এখন দেখো তো এটাকে অন্তরীকরণ করলে, সরি ই টু দি পাওয়ার এক্সটাকে বাইরে বের করে আনি, এটাকে অন্তরীকরণ করলে কি এটা পাও, হ্যাঁ এটা পাও। যখন পাচ্ছ তখন কি উত্তরটা হবে, ই টু দি পাওয়ার এক্স ln এক্স। ওই যে আমরা বললাম ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স প্লাস তার অন্তরীকরণ এফ ড্যাশ এক্স ডিএক্স যদি থাকে, তার ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। ওকে, মনে থাকবে তো, আশা করি তোমাদের মনে থাকবে। এই প্রশ্নটার উত্তরটা কত হবে, এটা সূত্র এগুলো মুখস্থ করতে হবে তোমাদের। অ্যাকচুয়ালি তোমাদের এখান থেকে সূত্রগুলো মুখস্থ করলে মধ্যে নেই না, অলরেডি এই ম্যাথটা কিছুক্ষণ আগে করলাম, অলরেডি এই ম্যাথটাও কিছুক্ষণ আগে করলাম। তাহলে এই ম্যাথটা কি আমাদের একটা মার্কা মারা ম্যাথ, এটা আমরা অলরেডি উপরে দাগাই দিয়েছি, প্র্যাকটিস করে নেব। এটা যদিও বা খুব একটা আসে না, তারপরে আমাদের মনে রাখতে পারলে ভালো হয়। 25 মাইনাস এক্স স্কোয়ার, জাস্ট এটা একটি সূত্র, 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাঙায় দিলাম। লিখবো কত, এক্স বাই টু রুট বার, এখানে যেটা ছিল সেটা লেখার পর 25/2 প্লাস, মানে 25 মানে কত, এই যে এই স্কোয়ার যেটা ছিল সেটা সাইন ইনভার্স এক্স বাই এ, দ্যাটস ওকে। এখন আসে পরম মান সংক্রান্ত। পরম মানে তোমাদের বেসিকটা একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখো মড এক্স, মড এক্স এমন একটা যন্ত্র হিসাবে কল্পনা করতে পারো যে যন্ত্রটার মধ্যে তুমি পজিটিভ নেগেটিভ যেটাই দাও না কেন সেটা আমাদের অলওয়েজ কি দিবে, পজিটিভ ভ্যালু। তো তার মানে আমি বললাম যে ভাই পজিটিভ ভ্যালু দিচ্ছে। আচ্ছা আমি যদি বলি যে আমি এর মধ্যে মাইনাস এক্স দিলাম, কি দিলাম, মাইনাস এক্স দিলাম, যদি মাইনাস এক্স দিই সেটা কি আমাদের প্লাস এক্স দিবে, তাই তো। কিন্তু আমি এটাকে কি এইভাবে লিখতে পারি, মাইনাস মাইনাস এক্স, বা কিভাবে লিখলেন আমি জিনিসটা বুঝলাম না। মড 5 সমান কত, 5, তাই তো, এর আগে তো প্লাস মাইনাস কিছু দিতে হচ্ছে, তাই না। তো আমি মড -5 এর জায়গায় আমি কত লিখছি এখানে, এটা তো উত্তর তো আমাদের এটাও তো 5 এ আসবে, বাট এটাকে আমি লিখছি -5 ইন্টু 5, সরি মাইনাস, এটাকে ধরছি এক্স, তাহলে আমাদের উত্তরটা কত আসবে, মাইনাস এক্স, তাই তো। তাহলে আমাদের মড এক্স এর ভ্যালু একটা মাইনাস এক্স এক্স আর একটা মাইনাস এক্স কখন লিখতে পাচ্ছি, যখন এক্স এর মান 0 থেকে বড় হচ্ছে তখন এটা লিখতে পাচ্ছি, যখন এক্স এর মান 0 থেকে ছোট হচ্ছে তখন এটা লিখতে পাচ্ছি। ওকে, এই যে ম্যাথগুলো আমরা এখন দেখবো, দেখো এই ম্যাথটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে সকল কনসেপ্ট। -4 থেকে 4 গিয়েছে, এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, মানে দুইটা ভ্যালু দেওয়া থাকলে আমাদের অসমতার সূত্র অনুযায়ী কিভাবে লিখতে পারি, বা এটা টান দিয়ে দাও, টান দেওয়ার পর এখানে এক্স এর মান কত 3 আর এক্স এর মান কত -2 পাচ্ছি, মানে এটা দুটাকে 0 ধরে এক্স এর ভ্যালু বের করলাম। তো প্লাস মাইনাস প্লাস এটা অলওয়েজ এইভাবেই যাবে। তো এখানে -4 থেকে যখন আমাদের বলছি যে আমাদের কত কত হতে পারে, এখানে তো -4 তো থাকতে পারে, তাই তো, আর এখানে আমাদের কি ধরো আপার লিমিটটা কত, আমাদের 4 দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে কয়টা কয়টা অংশ পাচ্ছি, এই যে এই একটা অংশ পাচ্ছি, এই একটা অংশ পাচ্ছি, আর এই একটা অংশ পাচ্ছি। তাহলে -4 থেকে 2 একটা পাচ্ছি, তখন আমাদের এটা টোটালটার ভ্যালু কত আসছে, এক্স প্লাস আসতেছে। যখন আমরা -2 থেকে 3 তে নিচ্ছি তখন আমাদের তাদের ভ্যালু কত আসছে, -1 মাইনাস আসতেছে, যে মাইনাসটা গুণ করে দিয়ে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, দেন আবার এখানে প্লাস পাচ্ছি, প্লাস আসবে। কি জিনিসটা কি ক্লিয়ার তো, আরেকবার দেখে নিবা। ওকে, এটা কি পারা যায়, এটা তো হাস্যজ্জ্বলের একটা ম্যাথ, এটা কি মানে কোনো ব্যাপার হলো, হ্যাঁ, কোনো ব্যাপার না এই ম্যাথটা, তোমরা চেষ্টা করো। এবার আসি এই যে পরমমান টাইপের, এই কিছুক্ষণ আগে ম্যাথ গ্রহণ করছি আমি। ধরো যে একটা কোনো ফাংশন দেওয়া আছে 1/x dx, এটার অন্তরীকরণ যদি উপরে যদি থাকে তাহলে উত্তরটা হবে কি ln, এর নিচে যেটা থাকবে সেটা, এটি সেম জিনিসটা ln 1 প্লাস এক্স বাকিটুকু ক্যালকুলেশন করে দেখবা, এখান থেকে কোনো ইম্পর্টেন্ট নাই। আর আমাদের হচ্ছে ইউভি মেথডে যেটা বলা হয়, ইউভি মেথডে প্রথমত লাইট ফর্মুলাতে যাবে, লগারিদম ফর্মেটে ফার্স্টে আসবে, আমাদের কোনটাকে ইউ ধরবো সেটা হচ্ছে মূল জিনিসটা, যেটা প্রথমত আমাদের আগে আসবে এই সিরিয়াল অনুযায়ী সেটাকে আমাদের ইউ ধরতে হবে, যেটা পরে আসবে সেটাকে ভি ধরবো। এলটা কি, লগারিদম লন, মানে এলএন যেটাকে আমরা লন বলি বা এলএন বলি, এলএন লগারিদম। দেন হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন, ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, সাইন এক্স, কজ এক্স, এগুলো আমাদের মনে থাকবে আসলে।
তো ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স, কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো বলো তো? কোনটা আগে আসে? আগে আসে হচ্ছে তোমার এক্স, মানে কি অ্যালজেব্রিক, এ আগে আসে তারপর ই আসে। তাহলে এ কে ইউ ধরবো, বাকিটুকু ক্যালকুলেশন করবো। এটা সূত্রটা কি? এই যে ইউভি এর সূত্র, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভিডিএক্স ডিএক্স। তো এটাকে আমরা যেটাকে বলি যে এটাকে হচ্ছে টেবুলার মেথড। টেবুলার মেথডে আমরা কিভাবে কি করি, এখানে ইউ লিখবো এখানে ভি লিখবো। ওকে, লেখার পর এটাকে ইউ কে আমরা কি করি, অলওয়েজ অন্তরীকরণ করি, আর ভি কে আমরা কি করি, ইন্টিগ্রেশন করি। তো ইউ এর জায়গায় কি লিখবো আমরা, এক্স কিউব লিখলাম, আর এখানে ই টু দি পাওয়ার এক্স লিখলাম। ইউ এর অন্তরীকরণ করলে কত পাবো আমরা, 3x স্কোয়ার পাবো। এটাকে আবার অন্তরীকরণ করলে কত পাবো আমরা, 6x পাবো। 6x কে আবার অন্তরীকরণ করলে কত পাবো আমরা, x পাবো। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স, এটাকে 0, আবার ই টু দি পাওয়ার এক্স, 0 আসলে থেমে যাবো। ওকে, এই যে এখন অ্যারো চিহ্ন দাও, অ্যারো এইভাবে টানো, এই যে টানছো, এটা প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, প্লাস তারপরটা মাইনাস। এখন এই দুটাকে গুণ করে দাও আর সাইন গুলো তাতে বসায় দাও। এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স প্লাস 3x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, তার আগে মাইনাস 6x ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস 6x, মনে থাকবে তো, ই টু দি পাওয়ার এক্স। তো এই বাকিগুলো, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু দেখে নিই, এটা মাঝে মাঝে পরীক্ষাতে দেয়। এই ম্যাথটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দিলে আশা করি তোমরা পাবা। ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স প্লাস সি যদি থাকে, এইরকম ভাবে কোনো পরীক্ষাতে ট্রাইগোনোমেট্রিক এবং হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল যদি থাকে, মানে তোমার ই, এবং যদি ত্রিকোণমিতিক কোনো একটা কিছু থাকে তখন, তো টিডি বলতে বোঝাচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন অফ ট্রাইগোনোমেট্রি। ইডি বলতে বা ডিটি ডিই বলতে আমাদের বোঝাচ্ছে হচ্ছে এক্সপোনেন্ট যে আছে বা আমাদের ই যেটা আছে সেটার অন্তরীকরণ, আর ডিটি বলতে বোঝাচ্ছে ত্রিকোণমিতির অন্তরীকরণ। টি মানে কি, আমাদের ত্রিকোণমিতিক ফাংশন, আর ই হচ্ছে আমাদের অন্তর্গত ফাংশন। এটাকে আমি করে দিচ্ছি। এটাকে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা লিখে নিই এখানে, 7x - 3। কাকে অন্তরীকরণ করতে বলছে, এক্সপোনেন্টের। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত, 3 ই টু দি পাওয়ার 3x, তাই তো, মাইনাস ই ই টু দি পাওয়ার 3x ডিটি, মানে ত্রিকোণমিতির অন্তরজ কত আসবে আমাদের, cos 7x - 3। আর যেহেতু মাইনাসটাকে 7টাকে অন্তরীকরণ করলে 7x কে 7টা সামনে আসছে, বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ এখানে কত, 3, বি এখানে কত আমাদের 7, তাহলে 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। কি পারবা তো? আর এই ম্যাথটা ভাইয়া যদি কিয়ামত পর্যন্ত তুমি যদি স্টার যদি দিতে থাকো, এটা কোনো, এটার মানে কি বলে, এটা মর্যাদা তোমার কম হবে না আর কি, এটা পরীক্ষাতে আসার মতো। এই যে দেখো, এই প্রশ্নটা কতবার আসছে, দেখো কতবার আসছে, চিন্তা করতে পারছো, পারবো তো? আশা করি পারবো। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করার মতো করবা। এখানে log x এর জায়গায় যদি ln x যদি থাকে, ঠিক সেম ফরম্যাট, x ln x মাইনাস x। যদি দেখো যে পরীক্ষাতে প্লাস সি দেওয়া আছে, তাহলে প্লাস সিটা উত্তর দাঁড়াবা। যদি প্লাস সি যদি না দেওয়া থাকে, তাহলে যেটা আমাদের অ্যান্সার আসতেছে সেটাই উত্তরের ওকে, আমাদের সবই মোটামুটি শেষ। তো এই ম্যাথটা দেখি একটু কি বলছে। x প্লাস 1 ইজ ইকুয়াল টু, আমরা টি ধরে নেব একটা ফাংশন, টি মাইনাস 1 ইজ ইকুয়াল টু এক্স নিচ্ছি। তাহলে টি মাইনাস 1 এখানে পুট করে যদি দিই, তাহলে টি সমান কত পাচ্ছি, 5 পাচ্ছি। টি এর মান যখন, টি এর মান 5 হলে এক্স এর মান কত পাচ্ছে, 4 পাচ্ছি। টি এর মান 1 হলে এক্স এর মান কত পাচ্ছে, 1 পাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন তাহলে কত আসতেছে আমাদের, 0 to 4, তাই তো, 0 to 4, আর এখানে কত আমরা এফ অফ এক্স পাচ্ছি, ডিএক্স পাচ্ছি। এটাকে অন্তরীকরণ করলে কত আসে, ওই ঠিক সেম 6। ক্লিয়ার, তাই তো। দেন 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 আর ইম্পর্টেন্ট বলতে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, অলরেডি আমি করাই দিয়েছি। এটা ইম্পর্টেন্ট আছে, অলরেডি আমি করাই দিয়েছি। এটা কি বলছে, আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলছে নাকি, এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্সটা বের করতে বলছে, পারবো তো? এটাকে অন্তরীকরণ করে কি বলে, এটাকে আগে যোগজীকরণ করার পর হচ্ছে অন্তরীকরণটা করে নেবে, কারণ লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে, তো সেই জন্য আমরা একবারে কাজটা করতে পারছি।
দেন এবার আসি ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। যদি দেখো যে এক্স অক্ষ এবং ওয়াই অফ এফ অফ এক্স ফাংশন দেওয়া আছে, তখন এটা আমাদের ম্যাথ করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তার আগে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে কি, পরীক্ষাটা যদি দেয়া যদি থাকে যে যোগাযোগকরণের মাধ্যমে তুমি ক্ষেত্রফল নির্ণয় করো, তুমি যদি একটু বুদ্ধিমান যদি চালাক চতুর যদি হও, তাহলে এই সূত্রগুলো তুমি মুখস্থ করে নিলাম, তাহলে তোমাকে আর প্যারা খাইতে হবে না, প্যারা খাইতে হবে না। তাহলে তোমাকে আর যোগাযোগকরণের মাধ্যমে সলভ করতে হবে না, তুমি জাস্ট সূত্রটা পুট করে দিলে উত্তর পেলাম। কারণ এটা তো লিখিত পরীক্ষা না যে স্যারেরা তোমাকে দেখছে যে তুমি অ্যাকচুয়ালি কি করছো, গন্ডগোল তুমি করছো না কি করছো। পাই এ স্কোয়ার বাই 4, তাহলে টোটাল ক্ষেত্রফল কত? পাই এ স্কোয়ার। একটি চতুর্ভাগের ক্ষেত্রফল কত? পাই এ বি বাই 4, পাই এ বি। 16/3 এ স্কোয়ার, পরাবৃত্ত এবং যদি পরাবৃত্ত যদি থাকে, যদি সরলরেখা যদি থাকে তাহলে 8 এ স্কোয়ার বাই 2m কিউব। একটা পরাবৃত্ত এবং সরলরেখা যদি থাকে 8/3 এ স্কোয়ার এম কিউব। ওকে, মনে রাখবে তো? আচ্ছা, মনে থাকবে। এই প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, এটা একটু ট্রাই করবো। এটা ইম্পর্টেন্ট আছে, যদি বা আসবে না, যেহেতু সাস্টে আসছে কৃষি বুঝতে দেবে না। এটা ইম্পর্টেন্ট আছে। কিভাবে কি করছে দেখো, এখানে এক্স এর লোয়ার লিমিট কত? 1, আপার লিমিট কত? 3, তাহলে ওয়াই এক্স স্কোয়ার। এটা অ্যান্সার হয়ে গেল। ইজি ইজি প্রশ্ন দিবে তোমাদের পরীক্ষাতে, ঘাবড়াবা না। এটার উত্তরটা কত হবে বলো তো? এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ভাই এটা কিন্তু হেভি কঠিন ভাই, এটা পারি না আমি। আমি তোমাকে বলছি, এটা কি সরলরেখায় পড়ছো? হাফ এবি মনে আছে? হাফ এবি সমান কত? এই যে এ সমান কত? 4, বি সমান কত? 5, 4 × 5 সমান কত? 20, 20/2 সমান কত? 10। ওকে, তো এটা কি পারা যায়? এগুলো কি পারা যায়? এটা ইম্পর্টেন্ট আছে, এটা একটু দেখে নিই। সবই কি র্যাবির প্রশ্ন নাকি? আর তেমন কিছু না, দাগাই দিয়ে এখান থেকে এটা করে যাবা। এটাকে যদি করায় যদি দিই তোমাকে, ওয়াই এক্স দিয়ে আছে 8a² বাই এম কিউব ছিল না, 8a² বাই এম কিউব। তো এম সমান এখানে কত? এম সমান হচ্ছে 1 নাকি? এ সমান কত এখানে? এও সমান 1, তাহলে উত্তরটা আসতেছে না। কি ছিল এখানে শর্টকাটটা? 8a² বাই 2m কিউব। আচ্ছা, 2m কিউব, 8a² 2m কিউব। ওকে, তাই জন্য ছিলাম এখানে নাকি? 2m কিউব, 2m কিউব যদি করি হিসাব মতো তো এটা উত্তর আসে না। y² = 4x। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে আমাদের 1। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু আমাদের 1, তাহলে 8/2 সমান কত? এটা পাচ্ছি। উত্তর মিলা না, শর্টকাটে উত্তর মিলা না। 8a² বাই m কিউব, যদি আমরা এটা যদি নিই তাহলে কিন্তু আমার উত্তর মিলছে x², বাট এখানে তো সেটা জিনিসটা দেওয়া নেই। আচ্ছা দেখি তো, এটা ক্যালকুলেশনই করি তো। ইন্টিগ্রেশন তোমাদের 0 থেকে 4 পাচ্ছি। আচ্ছা, 0 থেকে 4, হ্যাঁ 0 থেকে 4 আসলো। দেন √2 x - x, এটাকে 3/2 করছি, ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন করে পাবো এটা। ওকে, ওটা তাহলে 8/3 আসছে। এবার ভেঙে ভেঙে করবা, সব শর্টকাট হবো না। এই তো তেমন কিছু না, এখান থেকে যে ইম্পর্টেন্ট গুলো ম্যাথ গুলো দাগাই দিয়েছি, একটা ম্যাথও বাদ দিবা না, এটা একটা ইম্পর্টেন্ট। এটাও কি শর্টকাটে হয় না নাকি? এটাও ওই সেম 8a² বাই 2m কিউব হয় কি না? তো 8 × a² মানে কত? 4² বাই 2 × m কিউব মানে কত? 2 কিউব, 4 কিউব, 4 কিউব। তাহলে এখান থেকে পাচ্ছি কত আমরা? 2, 4। তাহলে এখান থেকে 4 আসতেছে, 4/4 সমান কত? 1। না, এটা উত্তরই হবে না। এভাবে এভাবে আসবে 8/3 a² m কিউব, ওই যে যেটা পরেরটা যেটা ছিল না সেটা। 8/3 ইন্টু a² মানে কত? আমরা এখান থেকে পাচ্ছি 4² ইন্টু, হ্যাঁ 4² এর m কিউব সমান কত পাচ্ছি আমরা? 2 কিউব পাচ্ছি। 2 কিউব সমান কত? 8 আসছে না, তাও তো হয় না। আচ্ছা, তোমরা হচ্ছে সিম্পলিফাই ভাবে ভেঙে ভেঙে করবা। আচ্ছা, ভেঙে ভেঙে করলে উত্তরটা পাবো। এতটুকু ক্যালকুলেশন আশা করি তোমরা করতে পারবা। ওকে, তো আমি তোমাদের এখান থেকে যে ম্যাথগুলো তোমাদের করতে বলবো এখন, সেটা হচ্ছে
তোমরা যে কাজটা করবা, বেসিক যে ইন্টিগ্রেশন আমি যেগুলো তোমাদের করালাম কিছুক্ষণ আগে, এই সব ইন্টিগ্রেশনগুলো ভালোভাবে একবার করে নেবা। দেন তোমাদের কাজটা হবে যেই ক্ষেত্রফল নির্ণয়ের যে প্রশ্নগুলো ছিল সেগুলো একটু ট্রাই করবা। দেন তোমাদের যে কাজটা হবে যে ইউভি এর যে সূত্র বা আমাদের ই টু দি পাওয়ার এক্স, তোমার ট্রিগোনোমেট্রি এন্ড হচ্ছে তোমার আম, এই যে তোমার ক্ষেত্রফল নির্ণয় আর এই যে সূত্রগুলো যেগুলো আছে সেগুলো একটু ভালোভাবে পড়ে। দ্যাটস এনাফ ফর ইওর প্রিপারেশন। অ্যান্ড নাও তোমার এখন যে কাজটা সেটা হচ্ছে তোমাকে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। কৃষি গুচ্ছের প্রশ্ন ব্যাংকটা খুলে যত তোমার প্রশ্ন এসেছিল সব প্রশ্নগুলো তুমি এখন সলভ করো। দ্যাটস ইট। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।